নবদ্বীপের বিখ্যাত ক্ষীর দই আজকে আমি বাড়িতে খুব সহজেই বানিয়েছিলাম, আর বিশ্বাস করো এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা ক্ষীর দই খেতে কিন্তু আমাদের সবারই বেশ ভালো লাগে, তাই না? তো চলো আজকে চটপট রেসিপিটা দেখে বাড়িতে একবার বানিয়ে নাও। তো প্রথমেই আমি কড়াইতে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এবার এটাকে ফুটিয়ে প্রায় অর্ধেক করে নেবো। যেহেতু ক্ষীর দই তাই দুধটা কিন্তু অবশ্যই বেশি ঘন করতে হবে। তো দুধটা ফুটতে থাকুক, ততক্ষণ আমি কড়াই থেকে অল্প একটু দুধ একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 4 থেকে 5 চামচ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো মতন মিশিয়ে রাখলাম। এরপর আমি একটা প্যানে প্রায় 200 গ্রাম মতন চিনি নিয়ে নিলাম, আর চিনিটাকে আমি ক্যারামেল বানিয়ে নেবো। তো তার জন্য প্রথমে 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে চিনিটাকে রেখে এটাকে কোনো রকম নাড়াচাড়া করবো। আর চিনিটা একবার গলতে শুরু করলেই তারপর এটাকে নেড়ে ছেড়ে ভালো মতন পুরো চিনিটা গলিয়ে নেবো। আর পুরো চিনিটা গলে গেলেই তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে এটাকে নেড়ে ছেড়ে গোল্ডেন কালার করে নেবো। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এখন এই ক্যারামেলের মধ্যে 1 কাপ গরম দুধের কড়াই থেকেই নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটু সময় নিয়ে খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে। তো ব্যাস, তাহলেই আমাদের ক্যারামেল একদম রেডি। আর এদিকে দেখো কড়াইয়ের দুধটাও কিন্তু ফুটে প্রায় অর্ধেক পরিমাণ হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে রাখা দুধটা ঢেলে দিলাম, আর সাথে ক্যারামেলটাও ঢেলে দিলাম। তারপর এই দুধের সাথে ভালো মতন সবটা একবার মিশিয়ে নিলাম। তো দেখো দুধের রংটা কি সুন্দর লালচে হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দুধটাকে ঠান্ডা হতে দেবো। এরপর দেখো আমি এদিকে একটা বাটিতে প্রায় 150 গ্রাম পরিমাণ জল ঝরানো টক দই নিয়ে নিয়েছি। এখন এই টক দইটাও ভালো মতন একবার ফেটিয়ে নিলাম। তারপর যেই মাটির পাত্রে দইটা বসাবো তার মধ্যে অল্প একটু টক দই নিয়ে ভালো মতন পাত্রের চারিদিকে লাগিয়ে নিলাম। আর এতক্ষণে ক্যারামেল মেশানো দুধটাও একটু ঠান্ডা হয়ে এসেছে, তবে এটা পুরোপুরি ঠান্ডা হয়নি। একটা আঙুল এই দুধের মধ্যে কিছুক্ষণ রাখা যাবে, এরম ঠান্ডা হয়ে এসেছে। তো এই পর্যায়ে ফেটিয়ে রাখা বাকি টক দইয়ের মধ্যে অল্প একটু এই ক্যারামেল মেশানো দুধের মিশ্রণটা দিয়ে তারপর ভালো মতন একবার মিশিয়ে নিয়ে তারপর এই টক দইটা পুরোটাই দুধের মধ্যে ঢেলে মিশিয়ে নিলাম। তো এই টক দইটা পুরোপুরি দুধের মধ্যে মিশিয়ে নেওয়ার পর দেখো দুধটা কিন্তু একদম ঘন হয়ে গেছে। এবার ফাইনালি মাটির ভাঁড়ে এই দুধের মিশ্রণটা ঢেলে দিলাম, আর উপর থেকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো মতন চাপা দিয়ে নিলাম। তবে তোমরা চাইলে এটা স্টিল, কাঁচ বা সেরামিকের পাত্রেও দইটা বসাতে পারো। এবার একটা কড়াইতে আমি একটু বালি বা নুন খুব ভালো মতন গরম করে নিয়ে তারপর এর উপরে দুটো ছোট ছোট বাটি রেখে দেবো, আর এই বাটির উপরে মাটির ভাত দুটো রেখে দিলাম। তারপর কড়াই চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 25 থেকে 30 মিনিটের জন্য রেখে দিলাম। তারপর ফ্লেম অফ করে এটাকে এভাবেই রেখে দিয়েছি যতক্ষণ না পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। তবে সবচেয়ে ভালো হয় এইভাবে কোনো গরম জায়গায় ওভারনাইট দইটা রেখে দিলে, তো এতেই দইটা হয়ে যাবে। তারপর ফাইনালি এটাকে একটু ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা করে নিলেই ব্যাস আমাদের নবদ্বীপের স্পেশাল ক্ষীর দই একদম রেডি। রেসিপিটা তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।